অন হর্স পাওয়ার 1 ইঞ্চি আরএফএল পাম্প যদি আপনি বাধাই করতে যান তাহলে আপনাকে এইভাবে প্রথমে স্টার্টিংয়ের 4টে সেট কয়েল লাগবে আর রানিংয়ের এরকম 4টে 8টা কয়েল লাগবে। তো প্রথমে আমি এই যে 8টা কয়েল দেখছেন, এই 8টা কয়েল হচ্ছে রানিংয়ের কয়েল। তো রানিং কয়েল আমি এই যে 8টা করছি, এখন আমি অন হর্স পাওয়ার 1 ইঞ্চি একটা মোটর আরএফএলের এটা বাধাই করতে গেলে প্রথমে আপনাকে কি ম্যানেজমেন্ট করতে হবে। প্রথমে 22 নাম্বার তার নিতে হবে। 22 নাম্বার তার নেবেন 420 গ্রাম এবং আপনি 24 নাম্বার যে তারটা আছে এইটা নেবেন 300 গ্রাম। তো এখন কত পেজ সংখ্যা দেবেন, স্টার্টিং রানিংয়ে কত পেজ সংখ্যা দিবেন দেখেন। এটা হচ্ছে রানিং কয়েল 2টা সেট, 4টা করে দুইটা সেট। প্রথম আমি এখানে দিয়েছি 32 পেজ, এখানে দিয়েছি 34 পেজ, এখানে দিয়েছি 43 পেজ, এখানে দিয়েছি 43 পেজ। মানে প্রথম ছোট কয়েল 32, তারপরেরটা 34, তারপরেরটা 43, তারপরেরটাও 43। সেমভাবে এটাও কিন্তু তাই, দুটো কয়েলের পেজ সংখ্যা একই। তো এটা হচ্ছে রানিং কয়েল। স্টার্টিং কয়েল আমি পরে দেখাবো, আগে রানিং কয়েলটা আমি ঢুকাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু একদমই এই ভিডিও থেকে কিছুই শিখতে পারবেন না। কয়েল ঢুকানো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমি প্রথম একটা কয়েল ঢুকাবো, প্রথম কয়েলটা আমি ঢুকাবো। এর জন্য আমাকে এই মোটরের দেখেন, এই মোটরের যে স্লটগুলো আছে এই স্লটগুলো কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে এর ভিতরে ঢুকাতে হবে। স্লটগুলো ঢুকাবেন এরকম ভাঙন রেখে, তাহলে কিন্তু আপনার কয়েলগুলো বেরোবে না, কয়েলগুলো বেরিয়ে আসবে না। তো এবার আমি এইগুলোকে এর ভিতরে ঢুকাবো। এটা ঢুকানোর আগে আপনাকে খেয়াল করতে হবে এই আরএফএলের এই মোটরগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের খাঁজ থাকে। সেই খাঁজগুলো আমি বোঝাচ্ছি। দেখেন কিছু খাঁজ আছে বড়, দেখেন আমি দাগ দিয়ে দিচ্ছি এই খাঁজগুলো, এখানে 4টে খাঁজ আছে, এই 4টে খাঁজ হচ্ছে বড়, এই 4টে খাঁজ বড়। আর এদিকে উপরে এই 4টে খাঁজ হচ্ছে বড়। তো এই বড় যে 4টে খাঁজ, এই বড় 4টে খাঁজ হচ্ছে চিকন তার, মানে স্টার্টিং কয়েল। আর বাকি যে তারগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের রানিং কয়েলের জন্য। এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এখানে দেখেন বড় খাঁজ, এখানে একটু ছোট, এখানে একটু ছোট, আবার এখানে বড়। এই বিষয়গুলো আপনাদের ঝামেলা করতে পারে, তার জন্য বুঝাই বলছি। সবচেয়ে ছোট যে দুটো খাঁজ, তার মানে এই ছোট কয়েলের জন্য দিয়েছে। তারপরে দুটো বড়, এই বড় কয়েলের জন্য দিয়েছে, এটা কোনো সমস্যা নেই। তো এখন আমরা কয়েলগুলো ঢুকানো শুরু করব। কয়েলগুলো শুরু করতে গেলে আপনাকে এই আপনি শুরু প্রান্ত কিংবা শেষ প্রান্ত যে কোনোভাবে যে কোনো ইসে আপনি রাখতে পারেন। আমি শুরু প্রান্ত ডান পাশে রাখছি। এর কারণ আমি এইভাবে পেঁচাতে অভ্যস্ত, এইভাবে আমার সুবিধা হয়। তো এভাবে আমি এই কয়েলগুলো ঢুকাচ্ছি। দেখেন আমার এই কয়েলটা কিন্তু ঢুকানো শেষ। এখন স্লট দিব, সোলারটা আমি ঢুকাই দিব। সোলারটা ঢুকানো শেষ, এবার পরের কাজটা করব। দেখেন পরে যে সোলারটা আমি কয়েলটা ঢুকালাম, এই কয়েলটা এখন সোলারটা গুঁজে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ মোটর বাধাই করা শিখতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে কাজ করবেন। দেখেন আমি যে 4টে কয়েল ফাঁকা রাখেছি ভিতরে, এই 4টে কয়েল কিন্তু সেই বড় কয়েল, দেখছেন আমি দাগ দিয়ে দিয়েছি। এই 4টে কয়েল কিন্তু বড় কয়েল, এখানে ঢুকবে আছে আপনার স্টার্টিং কয়েল। তো এখানে আপনাকে এই কয়েলটা সুন্দরভাবে ভাঁজ করে এইভাবে দিতে হবে। পরের যে এই সাইডে যে ভাঁজটা, এই সাইডের ভাঁজটাও কিন্তু একটু শক্ত, এইভাবে কিন্তু আপনাকে এইভাবে করে দিতে হবে। এভাবে করে দিলে পরের যে কয়েলটা ঢুকাবেন এটা কিন্তু খুব সহজে ঢুকাতে পারবেন।
তো চলুন আবার পরের কয়েলটা আমরা ঢোকানোর চেষ্টা করব। পরের যে কয়েলটা আছে সেই কয়েলটা আমরা এখন ঢুকাচ্ছি, দ্বিতীয় নাম্বার কয়েল। দ্বিতীয় নাম্বার কয়েলটা ঢুকানোর পরে আমরা তৃতীয় নাম্বার কয়েল ঢোকাবো। তো দ্বিতীয় নাম্বারের কয়েলের সোলারটা আমি আবার ঢোকাই দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখেন, দ্বিতীয় কয়েলের প্রথম যে ঘাটটা ঢোকানো শেষ, পরের ঘাটে যাব। দ্বিতীয় নাম্বার কয়েলটা আমরা প্রায় ঢোকানো শেষ করলাম। এখন এই কয়েলগুলো কিন্তু আপনাকে সাবধানে ঢোকাতে হবে। প্রয়োজনে এই ধরনের একটা চটা দিয়ে এই ধরনের তৈরি করে আপনারা ঢোকাবেন। দেখবেন কয়েলের গায়ে যে ইনসুলেশন আছে, ইনসুলেশনগুলো মানে আর কি ঘষা লেগে উঠে না যায়, এই জিনিসটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কারণ ইনসুলেশন উঠে গেলে কিন্তু আপনার মোটরটা বডি কারেন্ট হতে পারে, এতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদি আপনি বুঝতে না পারেন। তো এখানে দ্বিতীয় নম্বরের কয়েলটা আমরা প্রায় ঢোকানো শেষ হয়ে গেছে। তো এরপরে আমরা তৃতীয় নাম্বারে যাব। তৃতীয় নাম্বারে কিন্তু আমরা এই সেম প্রসেসে আমরা তৃতীয় নাম্বার কয়েলটাও ঢোকাবো। তো চলুন তৃতীয় নাম্বার কয়েলটা আবার ঢোকাই। তৃতীয় নাম্বারের প্রথম কয়েলটা, প্রথম সেকশনটা ঢোকানো শেষ। আমি কিন্তু তৃতীয় নাম্বার ঢোকাচ্ছি, ঠিক আছে? তৃতীয় নাম্বারের এই প্রথম ঘাটটা আবার শুরু করছি, শেষ করছি। তো পরের ঘাটে আবার যাব, তৃতীয় নাম্বার। এটা কিন্তু তৃতীয় নাম্বার কয়েল। তো মোটর বাঁধাই শিখতে গেলে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা। কারণ এই যে কয়েলগুলো কিভাবে ঢুকাচ্ছি, কোন প্রসেসে ঢুকাচ্ছি, এগুলো প্রত্যেকটা স্টেজ ফলো করতে হবে। ফলো না করলে কিন্তু আপনি মাঝখান থেকে টেনে টেনে দেখলেন কোনো কিছুই কিন্তু সমাধান হবে না। আসলে কি জানেন, মানে কিছু কিছু বিদ্যা, অল্প বিদ্যা, এগুলো কিন্তু খুবই ভয়ানক। আপনি এই অল্প বিদ্যাগুলো নিলে কিন্তু লাস্টে আপনি একটা কাস্টমারের মোটর নিয়ে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। মোটরটা আপনি বাধাই করার জন্য কন্ট্রাক্ট নিয়েছেন, নেওয়ার পরে সব কিছু ক্লিয়ার, আপনি মোটর বাঁধতে গিয়েই কিন্তু ঝামেলায় পড়ে গেছেন। তো এই মোটর বাঁধতে গিয়ে যাতে ঝামেলা না হয় আপনার, তার জন্য কিন্তু এই ভিডিওগুলো কন্টিনিউ আপনাকে দেখতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের তৃতীয় নাম্বার কয়েলটা কিন্তু আমাদের ঢুকানো শেষ। আমরা একটু সাইজ করব কয়েলগুলো, সাইজ করে আমরা চলে যাব পরের চতুর্থ নাম্বার কয়েলে। চতুর্থ নাম্বার কয়েলটা আমরা এর পরে ঢুকাবো। মোটর বাধাই করা কিন্তু আসলে মানে বিরাট মাপের কিছু না। এগুলো আপনাকে একটু ধৈর্য সহকারে শিখতে হবে। ধৈর্য সহকারে শিখলে আপনি শিখতে পারবেন। আমরা এবার ঢুকাবো হচ্ছে পরের কয়েল। এরপরে যে কয়েলটা, সেই কয়েলটা আমি ঢুকাবো, চতুর্থ নাম্বার কয়েল। বিদ্যুৎটা চলে গেছে, আলোর একটু সমস্যা। চতুর্থ নাম্বার কয়েলটা আমরা এখন ঢোকাবো। আমরা রানিং কয়েলটা আগে ঢুকাচ্ছি, তারপরে এরপরে ঢুকাবো হচ্ছে স্টার্টিং কয়েল। সম্পূর্ণ কয়েলটা কিন্তু আপনাদের এই বাধাই করার প্রসেসটা দেখতে হবে। দেখেন, আমি কিন্তু চতুর্থ নাম্বার কয়েলটা আমি ঢুকাচ্ছি। এরপরের যে কয়েলটা আমি ঢুকাবো, এই যে কয়েলটা আমি ঢুকাইছি না, এই চারটে কয়েল আমি ঢুকাইছি যেভাবে, পরের খাঁচে মানে সেম একইভাবে আপনারা এই কয়েলগুলো আবার ঢুকাবেন। চতুর্থ নম্বরের প্রথম কয়েলটা শেষ, এবার এই সাইডেরটা ঢোকাবো, মানে শেষটা। তো এই মোটরটা সম্পূর্ণরূপে বাধাই করে আমি আপনাদেরকে স্টার্ট করে সব প্রসেসে কোথায় কি জয়েন্ট করতে হয় সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা একটু বড় হবে, আপনারা কিছু মনে করবেন না। ভিডিওটা কিন্তু বড় হবে, কারণ এক ভিডিওতে সমস্ত কিছু করতে গেলে কিন্তু বড় অবশ্যই হবে। আর যদি দেখি অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট করব। তো আমার এটা ঢুকানো শেষ। সোলারটা গুজে দিই। সোলারটা গুজার পরে আমরা পরের ধাপে চলে যাব, পরের কয়েলটা।
মোটর বাধাই করার সৌন্দর্য রাখতে হবে। মোটর যত সৌন্দর্য রাখবেন, ফিনিশিং করবেন, মোটরটা কিন্তু ততই দীর্ঘস্থায়ী হবে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। একটা মোটর শুধু বাধাই করলে হবে না, তার সৌন্দর্যর দিকে একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। এবার বন্ধুরা আমরা চলে যাব পরের ধাপে, মানে আমাদের যে পরে যে কয়েলটা আছে, আরেক সেট কয়েল তো আমাদের থেকে গেছে, এই সেটটা আমরা এবার ঢুকাবো। আমরা ঢুকাতে গেলে আমাদের এখানে কিন্তু সেই বড় খাসগুলো ইন্ডিকেট করতে হবে। এই বড় খাসগুলো দেখেন, এখানে সে বড় খাসগুলো কিন্তু আমাদের ইন্ডিকেট করতে হবে। এই 4টে বড় খাস, এই 4টে বড় খাস ফাঁকা রেখে পরের ঘাট থেকে আমাদের কয়েলটা ঢুকাতে হবে। 1 2 3 4, দেখেন বোঝা যাচ্ছে, দেখছেন? আমরা এইভাবে কিন্তু কয়েলগুলো ঢুকাবো। তো তার জন্য আমরা প্রথমে এই কয়েলগুলোর প্রথম কয়েলটা আমরা ঢুকানো শুরু করব। প্রথম কয়েলটার এক প্রান্ত ঢুকানো শেষ, পরের প্রান্ত ঢুকাবো। দেখেন পরের কয়েলটাও কিন্তু আমার প্রায় ঢুকানো শেষ। সোলারটা গুঁজে দিব, মানে ছোট কয়েলের শেষ প্রান্ত, শেষের যে কয়েলটা আমার ঢুকানো শেষ। এইভাবে কিন্তু সমস্ত কয়েলগুলো আমি ঢুকাবো। এখানে যে কয়েলগুলো আছে সবগুলোই ঢুকাবো। দেখেন ফাইনালি কিন্তু আমাদের সমস্ত কয়েলগুলো কিন্তু সেমভাবে ঢুকানো হয়ে গেছে। তো এবার আমাদের বাকি আছে কিন্তু স্টার্টিং কয়েল। তো এখন আমরা স্টার্টিং কয়েল কোথায় ঢুকাবো, কিভাবে ঢুকাবো? দেখেন এখানে কিন্তু স্টার্টিং কয়েলের 4টে সোলার, এই সাইডে 4টে সোলার ফাঁকা রয়েছে, মানে এই সাইডে দুটো কয়েল বসবে, ওই সাইডে দুটো কয়েল বসবে, মানে আমাদের 4টে কয়েল এখানে বসাতে হবে। তো এখন আমরা ওই 4টে কয়েল বসাবো। ফাইনালি আমাদের 2টি সেট কমপ্লিট হয়ে গেছে। 2টি সেটে দেখেন দুটি করে কয়েল আছে। এটা হচ্ছে স্টার্টিং কয়েল। এখন স্টার্টিং কয়েলটা আমরা ঢুকাবো। তো ঢুকাই এরপরে দেখাবো যে কিভাবে আমাদের মোটরগুলো কানেকশন করতে হয়। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমরা কয়েলটা এখন ঢুকাচ্ছি। প্রথম যে কয়েলটা আছে এই কয়েলটা আমরা এই ঢুকানো শুরু করলাম। কোথায় ঢুকাচ্ছি সেটাও আমি দেখাবো। সোলারটা এবার এখান থেকে সোলারটা ঢুকাই দিব। এই কয়েলটা ঢুকাতে কিন্তু বেশি পরিশ্রম হবে না, কারণ এটা হচ্ছে বড় খাসের একটা কয়েল, সহজেই ঢুকে যাবে। ঢুকানো শেষ কয়েলটা। আমি দেখেন কোথায় ঢুকাইছি। প্রথম এক সেটের ছোটো কয়েলটা এখানে ঢুকবে, বড় কয়েলটা এখানে ঢুকবে। পরের সেটে এই পাশে শুরু করতে হবে কিন্তু। তো এবার আমরা এই সাইডে যে কয়েলটা ঢুকবে সেটা এখন ঢুকাবো। স্টার্টিংয়ের প্রথম কয়েলটা এবং এই যে দ্বিতীয় কয়েলটা আমাদের ঢুকানো শেষ। এবার ঢুকাবো এই সাইডে, এই সাইডে চলে যাব। এই সাইডে গিয়ে আমরা পরবর্তীতে আরেকটা কয়েল ঢুকাবো। এই যে আরেকটা কয়েল ঢুকায় তারপরে অন্য কাজ করব। সব কয়েলগুলো ঢুকানো শেষ। এখন এই কয়েলে একটা সেপারেট দিতে হবে। দেখেন আমি এখানে সেপারেট দিয়েছি, এভাবে সেপারেট দিতে হবে। দিয়ে তারপরে এই কয়েলটাকে সুন্দরভাবে দড়ি দিয়ে বাঁধাই করতে হবে। তো এখন আমরা দড়ি দিয়ে বাঁধাই করব। আমরা একটু সুতো নিয়ে এইভাবে কিন্তু এটাকে সম্পূর্ণ চারিপাশ দিয়ে আমরা বাঁধাই করব, সুন্দরভাবে একটু মজবুত করে বাঁধাই করব। তো এই বাঁধাই করার পরে মানে দুই পাশটাই কিন্তু আপনাকে সুন্দরভাবে বাঁধতে হবে। আমাদের এই সাইডটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে বাঁধাই করা, এইভাবে সুন্দর করে বাঁধাই করতে হবে। এবার ওই পাশটা আমরা বাঁধাই করব, বাঁধাই করার পরে আমরা জয়েন্ট করব। এই সাইডটাতে কিন্তু আবার আমরা এই যে সেপারেট পেপার দিব, পেপার দিয়ে বাঁধাই করব। এবার আগে আমরা জয়েন্টটা করে নিব, জয়েন্টটা করে নিয়ে তারপরে আমরা এখানে বাঁধাই করব। তো প্রথমে জয়েন্টটা কিভাবে করব আমরা একটু দেখাই। প্রত্যেকটা কয়েলের কিন্তু একটা শুরু প্রান্ত একটা শেষ প্রান্ত আছে। তো আমরা বড় কয়েলের দিকে আগে যাই। বড় কয়েলের শুরু প্রান্ত এই আর শেষ প্রান্ত এই। তা এখন শেষ প্রান্তটা সরাসরি শেষ প্রান্ত যেটা, এই শেষ প্রান্ত আমরা বাইরের দিকে বের করে দিব, এখান থেকে বাইরের দিকে বের করে দিব শেষ প্রান্তটা। তো এই কয়েলের এই যে বড় কয়েলটা, আবার এই সাইডে যে বড় কয়েলটা আছে এর শুরু প্রান্ত এটা, শেষ প্রান্ত এটা। তো আমরা শেষ প্রান্তটা আমরা বাইরে বের করে দিব। তো মনোযোগ সহকারে এই জয়েন্টটা কিন্তু দেখতে হবে। আমরা এই বড় কয়েলটাকে
এই সাইডে বেরো করে দিলাম বাইরে। আমাদের বড় কয়েলটার মানে ডাইন পাশ বেরিয়ে গেল, এটার শেষ প্রান্ত বেরিয়ে গেল, এটা শুরু প্রান্ত থেকে গেল, এটার শেষ প্রান্ত বেরিয়ে গেল আর শুরু প্রান্ত থেকে গেল। এবারে ভিতরের যে কয়েলটা আছে দেখেন, ভিতরের যে কয়েলটা আছে, ভিতরের কয়েলের একটা শুরু একটা শেষ, এটাও কিন্তু শেষ প্রান্তটা বাইরে চলে যাবে। দেখেন এই শেষ প্রান্তটা, সমস্ত কয়েলের শেষ প্রান্ত বাইরে চলে যাবে। আমি বাইরে এখন ঢোকাই দিচ্ছি, এই বাইরে চলে গেল, এই কয়েলটা বাইরে চলে গেল, শুরু প্রান্ত থেকে গেল। এবার এই সাইডের যে ছোট কয়েলটা আছে, এর একটা শুরু প্রান্ত একটা শেষ প্রান্ত, তাহলে এই শেষ প্রান্তটা আমরা বাইরে দিয়ে দেব। এই জয়েন্টটা কিন্তু খুবই কেয়ারফুল এবং মনোযোগ সহকারে এই জয়েন্টগুলো আপনাদেরকে দেখতে হবে। জয়েন্টগুলো না দেখলে কিন্তু আপনারা মোটর বাঁধাই করতেই পারবেন না, কোনোভাবেই পারবেন না। তো এটাকে এই জন্য আপনাদেরকে দেখতে হবে। তো এই সব শেষ প্রান্ত কিন্তু আমরা বাইরে করেছি, এই যে শেষ প্রান্তগুলো বাইরে নিয়েছি। নেওয়ার পরে এবার কি করতে হবে দেখেন, এইখানকার যে ছোট কয়েলের শুরু প্রান্ত, এই যে ভিতরে যে ছোট কয়েলের শুরু প্রান্ত আর এই শুরু প্রান্ত, এই পাশে ছোট কয়েলের শুরু প্রান্ত, এটা একসাথে জয়েন করতে হবে। আমি দেখাচ্ছি, জাস্ট একসাথে জয়েন করতে হবে। এবার বড় কয়েলের শুরু প্রান্ত আর এই বড় কয়েলের শুরু প্রান্ত, এটাকে জয়েন করতে হবে। এবার আমি জয়েন করে দেখাচ্ছি। আমাদের সমস্ত জয়েন্টগুলো কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা এখানে ক্যাপাসিটার কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখাবো। তার আগে দেখাই, এখানে স্লটগুলো কিন্তু আপনারা এই স্লটগুলো দেখেন, এই স্লটগুলো কিন্তু ভেসে থাকে। এই স্লটগুলো কিন্তু একটা ড্রাইভার দিয়ে সুন্দরভাবে ডাবাই দিবেন, না হলে কিন্তু এখানে যে রোটার আছে, রোটারের সাথে আর্মেচারের সাথে ঘষা খাবে, এগুলো ডাবাই দিবেন, ঠিক আছে? ডাবাই দেওয়ার পরে এবার আমরা যেটা করব, এবার এখানে ক্যাপাসিটার কানেকশন কিভাবে করতে হবে সমস্ত কিছু দেখাবো, তো দেখতে থাকুন। তো এবার আমাদের হাতে রয়েছে একটা ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারটা কিভাবে এবার কানেকশন করব দেখে নিন একবার। তো এখানে আমাদের যে কানেকশনগুলো আমরা করছিলাম, সেই কানেকশনগুলো কিন্তু এখানে বেরিয়েছে 4টে কানেকশন। তো এই 4টে কানেকশনকে আমরা এখন 3টে ভাগে বিভক্ত করব। দেখেন এখানে কিন্তু দুটো মোটা কয়েল আছে, মানে দুটো মোটা কয়েল আছে, দুটো চিকন কয়েল আছে। এখানে দুটো মোটা দেখছেন, এখানে দুটো মোটা আর এখানে দুটো চিকন। আমরা যে কোনো একটা মোটা আর একটা চিকন, মানে একটা স্টার্টিংয়ের একটা রানিংয়ের কয়েল নেব, এই নিলাম। নেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমাদের 3টে তার রয়েছে, এই একটা দুটো মিলে আর এই একটা। এবার আমাদের ক্যাপাসিটারে কি করতে হবে, আপনারা ক্যাপাসিটারে দেখা গেল এই ধরনের ক্যাপাসিটার নাও পেতে পারেন। ক্যাপাসিটার আপনারা যেটা পাবেন সেটা আমি দেখাচ্ছি। এই ধরনের ক্যাপাসিটার আপনাদের কাছে থাকতে পারে। তো এই ধরনের ক্যাপাসিটার কীভাবে জয়েন করবেন দেখেন, এখানে একটা মোটা একটা চিকন থেকে গেছে কিন্তু। তো এই মোটাটা এইখানে দিবেন, এইখানে জয়েন করবেন, এই দুটো মিলে কিন্তু একটা সেকশন, এই দুটো মিলে একটা সেকশন। মোটাটা এখানে দিবেন আর চিকনটা আসছে এইখানে দিবেন, এইখানে দিয়েছেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এবার আপনাকে কারেন্টের লাইনটা দিতে হবে। কারেন্টের লাইনটা দিতে গেলে আপনাকে কোথায় দিতে হবে আমি দেখাচ্ছি। এবার কারেন্টের যে লাইনটা দেখেন, সরাসরি এখানে আপনারা ফেজ যে তারটা আছে, ফেজ কারেন্টের লাল তারটা এখানে জুড়বেন, এই যেখানে দুটো মিলে একটা করেছেন। আর নিউট্রাল জুড়বেন কোথায়, এখানে একটা চিকন একটা মোটা আছে কিন্তু এখানে যে স্টার্টিং আছে, স্টার্টিংয়ে না, রানিং কয়েলে আপনি এটা জয়েন্ট করবেন। এখানে রানিং কয়েলে এটা জয়েন্ট করবেন, জয়েন্ট করলে কিন্তু আপনার কাজটা শেষ। আমি আরেকটু ভালোভাবে দেখাবো, দেখেন আরেকটু ভালোভাবে আমি দেখাচ্ছি, আরেকটু ভালোভাবে আরেকবার দেখাচ্ছি আমি, ভালো করে খেয়াল করুন। আমাদের ভিতর থেকে 4টে কয়েল বেরিয়েছে, দুটো মোটা, এই দুটো মোটা আর দুটো চিকুন। যে কোনো একটা মোটা একটা চিকুন, মানে একটা স্টার্টিং একটা রানিং একসাথ করবেন। একসাথ করার পরে দুটো কয়েল থাকবে, একটা চিকুন একটা মোটা, একটা স্টার্টিং একটা রানিং। ক্যাপাসিটারের এক প্রান্তে চিকুনটা দিবেন, আরেক প্রান্তে মোটাটা দিবেন, মানে স্টার্টিং একটা দিবেন রানিং একটা দিবেন। দেওয়ার পরে সরাসরি এখানে এই যে কয়েলটা দেখছেন, এই কয়েলের এইখানে দিবেন ফেজ লাইন, কারেন্টের ডাইরেক্ট যে লাইনটা আসবে লাল তার ফেজ। আর এখানে একটা চিকুন একটা মোটা, দেখেন একটা চিকুন একটা মোটা, মানে মোটা যে কয়েলটা আছে এটা নিউট্রাল দিবেন, মানে এটা হচ্ছে রানিং কয়েলে দিবেন। দেওয়ার পরে আমাদের কানেকশন কিন্তু শেষ। এবার মোটরের লাইন দিলে কিন্তু মোটরটা চলবে। বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ছিল, যদি ভালো লাগে শেয়ার করবেন, ধন্যবাদ।